ফাঁসির রায় শুনেও তারা হাসতেছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই যে যুবকদেরকে দেখতেছেন হাসতেছে, আল্লাহু আকবার। হ্যাঁ প্রিয় দর্শক, তারা কেন হাসতেছে এবং তাদের পরিচয় কি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো, আর জানানোর জন্যই আজকের এই ভিডিওটা করা। প্রিয় দর্শক, এই যে এই চারজন যুবক হাসতেছে দেখতেছেন, হাতে বেরি পরানো, এরপরে ওরা হাসতেছে, ওদেরকে হাজতে নিয়ে যাচ্ছে, এরপরে হাসতেছে। ওরা কেন হাসতেছে আপনি জানেন? ওরা কারা? ওরা হচ্ছে এই চারজন লোকই ফাঁসির আদেশিত হয়েছে। এই চারজনকেই ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ফাঁসির আদেশ কেন দেওয়া হয়েছে? এই চারজন যুবক আমাদের প্রিয় নবীর দুশমন অভিজিৎ রায়, যে নাকি আমাদের প্রিয় নবীকে নিয়ে কটাক্ষ করেছে, যে নাকি আমার প্রিয় নবীর স্ত্রীকে নিয়ে কটাক্ষ করেছে, যে নাকি ইসলামকে নিয়ে বিভিন্ন ভাষায় কটাক্ষ করেছে। আর আমাদের প্রিয় নবীকে আমরা আমাদের জান থেকেও বেশি ভালোবাসি। আমরা আমাদের প্রিয় নবীকে আমি আমার সন্তানাদি, মাতা পিতা, ধন সম্পদ সবচেয়ে বেশি ভালোবাসি। আমি আমার নবীজির উপর সবসময় আমার জীবনকে উৎসর্গ করি। এখন যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে, যে ব্যক্তি আমার নবীর স্ত্রীকে নিয়ে কটাক্ষ করবে, যে ব্যক্তি আমার নবীর চরিত্রের উপর আঘাত করবে, যে ব্যক্তি আমার নবীর স্ত্রীদের চরিত্রের উপর আঘাত করবে, আমি মুসলমান হিসেবে সেটা কখনো সহ্য করতে পারি না। সে তো অভিজিৎ রায় তো অন্যায় করেছে, অপরাধ করেছে, তার শাস্তি হওয়া উচিত, কিন্তু তাকে কেউ শাস্তি দিতেছে না বলেই নবী প্রেমিক যারা আছে তারাই সেই আইন হাতে তুলে নিয়েছে। এখন হাতে আইন তুলে নিয়েছে। বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র। মুসলিম রাষ্ট্র হিসেবে প্রতিটা মুসলমানের উচিত যে রাষ্ট্রীয়ভাবে নবীর দুশমনের বিচার করা। যেহেতু রাষ্ট্রীয়ভাবে করেছে না, সুতরাং তাদের ইমানের কারণে, ইমানের শক্তির কারণে সহ্য করতে পারে নাই, বিদায় ওই অভিজিৎ রায়কে জাহান্নামের কিটকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। এখন পরবর্তীতে যে অবস্থাটা হয়েছে, তাদেরকে ওই চারজন লোককে আসলে পুরস্কৃত করার দরকার ছিল। ইসলামী রাষ্ট্র হিসেবে, ইসলামী রাষ্ট্রের সেটা মুসলমানের রাষ্ট্রে তাদের প্রয়োজন ছিল নবীর দুশমনকে প্রতিহত করা, হত্যা করা। ও রাষ্ট্র করতে পারে না তাদের ব্যর্থতার কারণে। এখন যারা করেছে উল্টো তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আর এই ফাঁসির রায়টা শোনার পর তারা কেন হাসতেছে জানেন না? আল্লাহু আকবার। হাসরের ময়দানের মধ্যে তারা আল্লাহর রাসূলের সামনে বুকটা ফুলিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি। ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কিছু করতে পারি নাই, আপনার জন্য, আপনার ইজ্জত রক্ষার জন্য, আপনার স্ত্রীর মান ইজ্জত রক্ষা করার জন্য, আপনার জন্য আমরা জীবনকে উৎসর্গ করেছি। আপনার দুশমনকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছি। এই জন্য দুনিয়ার নরপশুরা আমাদেরকে ফাঁসির রায় দিয়েছে। আমরা সেই ফাঁসির রায় শুনেও আমরা হাসতেছি, কারণ আমরা দুনিয়ার মধ্যে সামান্য একটু যখন ফাঁসি দিবে, সামান্য একটু কষ্ট হবে, এরপরে আমরা বসবাস করতে থাকবো চির সুখের জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে। এরকম আশারা তাদের অন্তরের মধ্যে আছে, বিদায় তারা হাসতেছে। কারণ শহীদের কোনো হিসাব নেই, তারা শহীদ হয়ে যাবে, তারা জান্নাতে চলে যাবে। এই জন্য তারা কোনো চিন্তা করতেছে না। কারণ দুনিয়ার সুখ আসল সুখ নয়, দুনিয়ার অশান্তি আসল অশান্তি নয়। পরকালে যে শান্তি আছে সেটাই আসল শান্তি ভাই। তারা যে কি মজা পেয়ে এবং কি আভাস পেয়ে তারা হাসতেছে, সেটা তাদের ইমানের কারণে হাসতেছে। তারা জানে যে দুনিয়াতে আমি একদিন থাকি, 2 দিন থাকি, 1 বছর, 2 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর, যতদিনই থাকি না কেন একদিন না একদিন মরতে হবে। আর মরার পর যেই জীবনটা হবে সেটার কোনো শেষ নাই। আর সেখানে যদি আমি সুখ পেয়ে যাই তাহলে তার কোনো কথাই নেই। এই জন্য এই সমস্ত যুবকরা হাসতে শুধু একটাই, যে তারা মৃত্যুর পরেই জান্নাতে চলে যাবে, শুধু সুখ আর সুখ। প্রিয় দর্শক, এখনো এই 4 জন যুবকের ফাঁসি হয় নাই। আমরা সরকারের কাছে আবেদন জানাবো যে অতি তাড়াতাড়ি যেন আমাদের সকল মুসলমানের আবদার, আমাদের সকল মুসলমানের হৃদয়ের আকাঙ্ক্ষা, যে 4 জন যুবককে অতি তাড়াতাড়ি তাদেরকে মুক্ত করে দেওয়া হোক, তাদেরকে ফাঁসির রায় বাতিল করা হোক। এবং যেই সমস্ত লোকেরা আমাদের প্রিয় নবীকে গালিগালাজ করে, কটাক্ষ করে, উল্টো তাদের নামে মৃত্যুদণ্ডের আইন জারি করা হোক। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। প্রিয় দর্শক, অবশ্যই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে এই যুবকেরা কেন হাসতেছে, কিসের জন্য তাদের মুখে এত হাসি। যে ফাঁসির রায় হয়ে গেছে, এরপর তারা হাসতেছে, এটা বুঝতে হবে। এটা ইমানের শক্তি। এটা কিসের শক্তি? ইমানের শক্তি। প্রিয় দর্শক, শেষ কথা এটাই, আমিও যেন আমার জীবনকে আমার নবীর জন্য কোরবান করতে পারি, আমার নবীর দুশমনকে যেন প্রতিহত করতে পারি, ইমান এবং আমলকে যেন মজবুত করতে পারি, দুনিয়ার মধ্যে যেন আমার ইমান আমলকে মজবুত করতে পারি, প্রিয় নবীর মহব্বতটা যেন পরিপূর্ণ আমরা বসাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক।
আর এই সমস্ত যুবকদের সম্পর্কে অবশ্যই যদি আপনাদের কিছু বলার থাকে আর বলবেন, আর তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন, দুনিয়া থেকে থাকবো, একদিনে মরে যাব, মরার সময় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শহীদি মরণ দেন, সেই দোয়া সকলেই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।